وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আজকের 1 নং কয়রা মাঝে রাইট চৌরাস্তার মোড় আমিনিয়া জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন স্বতঃস্ফূর্তভাবে যদি আওয়াজ দিতেন এর চাইতেও 3 গুণ 4 গুণ আওয়াজ বেশি হওয়া সম্ভব, কিন্তু যদি আপনারা জবান বন্ধ করে রাখেন আমি আপনাদেরকে ভালো কিছু শোনাইতে পারবো না। একত কয়রা এলাকা, এটা আমার জীবনের প্রথম সফর। কেন প্রথম সফর? আমাদের প্রোগ্রামের ব্যস্ততা চরম পর্যায়ে বেশি, এই কারণে দূরে প্রোগ্রাম রাখা আমাদের জন্য অনেকটা কষ্টকর। আসা হয় না, শুধুমাত্র কয়েকজন মহব্বতের মানুষের কারণেই, তাদের অনুরোধের কারণে আজকে এখানে আসা। এরপরও যথেষ্ট দেরি হয়ে গেছে, অলরেডি রাত 12টা বাজতে শুরু করলো। এই সময় আমি সাধারণত মাহফিল শেষ করে অভ্যস্ত। খালাস আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে নিজাম এরকম, যার কারণেই বসা। তবে এই শেষ মুহূর্তে যদি আপনারা জবান বন্ধ করে চুপচাপ থাকেন, আমি আপনাদেরকে আমার শরীরে শক্তিও নেই, আমার দুর্বলতাও বেড়ে গেছে সফরে সফরে। এই কারণে আমি আপনাদের সহযোগিতা কামনা করব। আপনারা যদি আওয়াজ টাওয়াজ না দেন, আমার পক্ষে সম্ভব না আপনাদেরকে ভালো কিছু শোনানোর। আর যদি জবান বন্ধ করে থাকেন, আমি চুপচাপ আধা ঘন্টা কথা বলে চলে যাব। আর যদি কথা বলেন, ওয়াজ হবে, ফাঁকে 2-1টা গজল শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আওয়াজ আপনাদের যে হালত, এই হালতের আওয়াজের সাথে আমি পরিচিত না। আমি জানি না আপনাদের এখানের মানুষের নিজাম কি, আদত কি, এটা আমার জানা নাই, কারণ এটা আমার প্রথম মাহফিল কয়রাতে। জানি না আর কখনো আসা হবে কিনা। যেহেতু আসছি, চলেই আসছি, আমি যেভাবে কথা বলি এটা আপনারা সবাই জানেন। আমরা একটু জোয়ান মানুষ, আমরা জোয়ানদের সামনেই কথা বলি বেশি, এবং মানুষ বেশি দরকার নেই, দরকার হইল মানুষের স্বতঃস্ফূর্ততা। যদি আপনারা কথা আমার সাথে বলেন, আমি কিছু কথা আপনাদের সাথে বলতে পারবো। আপনারা কি এভাবেই চুপ থাকবেন? আওয়াজ দিবেন? আমি যদি আপনাদের আওয়াজ পছন্দ মনে হয় তাহলে আপনাদেরকে 2-1টা গজল শোনাবো ইনশাআল্লাহ। না, খেলা নাই, ওয়াজ নাই, আপনার জোর আছে, এদের জোর নাই, করবেন মানে কি যে বুঝতেছেন না, এটাও বুঝতেছেন না আপনারা। শোনেন, হাঁটার একটা সৌন্দর্য আছে, কথা বলার একটা সৌন্দর্য আছে। আমি কথা বলবো আপনার সামনে, তা আপনার চোখের দিকে তাকায় কথা বলতে হয়। কেন? আমি আপনার সাথে কথা বলতেছি, তাকায় থাকে যদি বাসের দিকে, মানুষ আমার টেরা মনে করবে। আমি হাঁটতেছি, যদি আমার হাতই না নড়ে, মানুষ আমার মূর্তি মনে করবে। তাহলে
ওয়াজের সৌন্দর্য হলে আলোচক কথা বলবে, শ্রোতারা স্বতঃস্ফূর্ত জবাব সামনে থেকে দিবে। এমন ভাবে আপনারা আশেপাশে সুন্দরবন না, সুন্দরবনে বাঘ আছে তো, বাঘের কামড় খাইছেননি কেউ? আসেন, খাইয়েছেন অনেক, কিন্তু কবেন না। এখন অনেক মানুষ দেখি আমার মাদ্রাসায় এদিক থেকে কয়েকজন গেছিল একবার, তো আমি দেখি একজনের এখানে কাটা। আমি বললাম, ভাই কাটা কাটছে কি বাঘে না ডাকাইতে? তো বাঘে কাটছে। তো অধিকাংশ মানুষের এই জায়গায় কাটা কাটা থাকে, তার মানে বাঘে ধরে। তো বাঘের এলাকার পাশের এলাকার মানুষ, বাঘের বসবাসের পাশের এলাকার মানুষের আওয়াজ যদি হয় বিড়ালের মতো, এটা মানা যায় না। না, আপনাদের আওয়াজে তাই মনে হচ্ছে আপনারা সব বিড়ালের জাত। কিসের জাত? জবান খুলে বলেন, কিসের জাত? আপনারা ভয় পান কাকে? আরো জোরে বলেন, কাকে? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে